ক্যারিয়ার ধরেই বসে থাকেন একটা। আমি প্রমাণ দেখাইতেছি, প্রমাণ দেখাইতেছি। আপনারা ইয়ামান যান নাই, আপনার ওয়াইস কুরনির নাম জানেন, ওয়াইস কারনি এটার নাম জানেন, ঠিক না? হ্যাঁ, কিন্তু আপনারা করণ চিনেন না। আমি চিনি করণ, আমি 4 বার গেছি, 4 বার ইয়ামান। কয়বার? টানা 4 বার গেছি। আমি জানি করণ থেকে মদিনা দূরে তো দূরে কতটুকু, আমি জানি মদিনা দূরে কতটুকু। অবেস আল্লাহর রসুলের জামানায় ছিলেন, সাহাবী হইতে পারেন নাই। অবেস সাহাবী হবে তো হবে কি কইরা? মাকে রাইখা যাবে তো রাইখা যাবে কার কাছে? মাকে ঘুম পাড়াবে তো ঘুম পাড়াবে কে? মাকে খাওয়াবে তো খাওয়াবে কে? ঘুমের থেকে উঠাবে তো উঠাবে কে? মার গোসল করাবে তো করাবে কে? মার সেবা করবে করাবে তো করবে কে? অবেস মাকে ছেড়া যান নাই। কেননা এটাও আল্লাহ রসুলের আদর্শের একটা আদর্শ, যে মা আর বাবা এটাও আল্লাহ রসুলের একটা আদর্শ। অবেস মাকে ধরা পড়া ছিল, সাহাবী হওয়ার সুযোগ পায় নাই, একটা আদর্শকে ধরা পড়া ছিল। বিদায় আল্লাহ অবেসকে চমকাইছে এতটুকু, বলছে বন্ধু অবেস সাহাবী হইতে পারে নাই, কিন্তু আমি আপনাকে বলতেছি বলা যান, যে অবেসকে পাবে সে যেন আপনার উম্মতের জন্য অবেসের হাত দুটা উঠাইতে বলে। কেননা অবেস হাত উঠাইতে দেরি, আমরা কবুল করতে দেরি করি না। কেননা অবেস আপনার একটা আদর্শ নিয়ে পড়া আছে, মা মা মা। মাকে ছেড়া যাবো তো যাবো কি করে? একদিকে সাহাবিয়ার টানতেছে, একদিকে আল্লাহর রসুলের দিদার টানতেছে, একদিকে সাহাবী হওয়ার কি সৌভাগ্যকে নেওয়ার টানতেছে, আরেকদিকে বলতেছে মা নবীর আদর্শ রেখা যাইতো চাই কি করা? সাহাবী হইতে পারেন না। আল্লাহর রসুল বলছে ওমর কেউ পাবে না কিন্তু তুমি পাবে, আলী কেউ পাক আর না পাক তোমরা দুইজনে পাবে। যখনই অবেসকে পাবে তো বলবে আমাদের জন্য যেন হাত উঠায়া দেয়, আমার উম্মতের জন্য যে হাত উঠায়া দেয়, আর তোমাদের জন্য দোয়া করায় নিবে। আর রাখো আমার এই জুব্বা, অবেসকে পাইলে আমার জুব্বা অবেসকে পড়ায়া দিও।